ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিমিয়াম বায়োলজিওয়ালা। প্রিমিয়াম বায়োলজিওয়ালা চ্যানেলে তোমাদের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাস। এটা তোমাদের সম্ভবত সেকেন্ড চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে? তাহলে গ্যাসের আচরণ সম্বন্ধে আমরা আজকে শুরু করব। জাস্ট ইন্ট্রোডাকশন একটা ভিডিও, কিছু টপিক থাকবে এবং ক্লাসটা শেষ করবো এবং পরের দিন আবার ডিটেলসে আসবো, পরের ভিডিওতে আবার ডিটেলসে আসবো, ঠিক আছে? তাহলে গ্যাসের আচরণ এটা আমরা শুরু করতে চলেছি আজকে। আমাদের টপিক গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ জানতে গেলে আমাদের কি জানতে হবে? ফার্স্টে গ্যাসের আয়তন আর চাপ। গ্যাসের আয়তন এবং চাপ এবং গ্যাসের চাপ। তাহলে যদি বলা হয় গ্যাসের আয়তন, গ্যাসটা দেখো কঠিন এবং তরলের নির্দিষ্ট আয়তন আছে, ঠিক আছে? কঠিনের আবার নির্দিষ্ট আকারও আছে, কিন্তু এই গ্যাসের নির্দিষ্ট আকার বা আয়তন নেই। কেন তোমরা জানো? কঠিনের ক্ষেত্রে কি হয়, কঠিনের যে অণুগুলো থাকে তারা খুব কাছাকাছি থাকে, খুব কাছাকাছি এবং একটা নির্দিষ্ট ওয়েতে থাকে, নির্দিষ্ট প্যাটার্নে সাজানো থাকে। তাই তাদের মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল, তাদের অণুগুলোর মধ্যে যে আকর্ষণ বল, সেটা অনেক বেশি হয়। তরলের ক্ষেত্রে একটু কম হয়, কারণ তরলে অণুগুলো আরেকটু দূরে দূরে থাকে, তরলে অণুগুলো আরেকটু দূরে দূরে থাকে এবং বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক আছে? কিন্তু গ্যাসের ক্ষেত্রে কি হয়, অণুগুলো অনেক ডিস্টেন্সে থাকে, অনেক দূরে দূরে থাকে, অনেক দূরে দূরে গ্যাসের অণুগুলো এদিক ওদিক ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেজন্য এই গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুবই কম হয়। এই আন্তঃআণবিক আকর্ষণ বলটা খুব কম হওয়ার জন্য গ্যাসের অণুগুলো এদিক ওদিক ইতস্তত ভাবে ছোটাছুটি করে। এই যে এদিক ওদিক ইতস্তত ভাবে ছোটাছুটি করে, এটার একটা স্পেশাল নাম আছে, ব্রাউনীয় গতি বলা হয়। এটাকে ব্রাউনীয় গতি বলা হয়। এই যে গ্যাসের অণুগুলো এদিক ওদিক ছোটাছুটি করে ইতস্তত ভাবে, এইটাকে বলা হয় ব্রাউনীয় গতি, ঠিক আছে? গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বলটা কম থাকার কারণে গ্যাসের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই। যে পাত্রে যখন রাখা হবে তখন সেই পাত্রের আকার বা আয়তন ধারণ করে গ্যাসটা, ঠিক আছে? তাহলে গ্যাসের আয়তন, এই আয়তনের একক কি তোমরা বলতে পারবে? আয়তনের একক যদি জানতে চাই, এককটা হচ্ছে, আয়তনের একক হচ্ছে, তোমাদের যদি এসআই এ লিখি তাহলে মিটার কিউব, আর সিজিএস এ লিখলে সেন্টিমিটার কিউব, বা এটাকে সিসি বা কিউবিক সেন্টিমিটারও বলা হয়, কিউবিক সেন্টিমিটার বা সিসিও বলা হয়। গাড়ির ইঞ্জিনগুলো যেমন সিসিতে হয় 110 সিসি, 125 সিসি, ঠিক আছে? তাহলে এই সিজিএস একক কি? কিউবিক সেন্টিমিটার বা সিসি। এছাড়াও আয়তনের অনেকগুলো একক আছে, যেগুলো হচ্ছে লিটার, যেমন 1 লিটার জল আমরা বলে থাকি, মিলিলিটার হতে পারে, ডেসিমিটার কিউব, ডেসিমিটার কিউব। এই ডেসিমিটার কিউবটা কি? 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব সমান হচ্ছে 1 লিটার। 1 ডেসিমিটার কিউব মানে 1 লিটার, বা লিখতে পারি 1 লিটার সমান 1 ডেসিমিটার কিউব। এই যে সেন্টিমিটার কিউব পেয়েছিলাম, এটা ডেসিমিটার কিউবে। এবার যদি আমরা লিটার থেকে সেন্টিমিটার বা সিসিতে যেতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? এই ডেসিমিটার কিউবটাকে সেন্টিমিটার কিউবে কনভার্ট করতে হবে। ডেসিমিটার থেকে সেন্টিমিটার 1 ঘর, অর্থাৎ 10 দিয়ে গুণ হবে। যেহেতু এখানে কিউব আছে, আয়তন কিউব, সেই জন্য তাহলে 10 এর কিউব, 10 এর কিউব সেন্টিমিটার কিউব বা সিসি। তাহলে 1 লিটার সমান আমরা কি জানতে পারলাম? 1 লিটার সমান 1000 সিসি বা 1000 সেমি কিউব। তাহলে 1 লিটার সমান 1000 সেন্টিমিটার কিউব বা 1000 সিসি। তাহলে এটা এসআই একক, এটা সিজিএস একক, বাকিগুলো আমাদের ব্যবহারিক একক, লিটার, মিলিলিটার, এগুলো হচ্ছে ব্যবহারিক একক, ঠিক আছে? এবার চাপ, গ্যাসের চাপের একক কি? চাপের একক, চাপ আমরা পড়েছিলাম আগে অন্য নিচের ক্লাসে। চাপ কাকে বলে? চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল, মানে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকেই আমরা চাপ বলি, বল বাই ক্ষেত্রফল। গ্যাসের ক্ষেত্রে চাপটা কি করে আসছে? বলছে গ্যাসের অণুগুলো ইতস্তত ভাবে এদিক ওদিক ছোটাছুটি করার সময় গ্যাসকে তো কোনো একটা পাত্রে রাখতে হবে। তাহলে আবদ্ধ পাত্রে যদি রাখা হয়, গ্যাসের অণুগুলো ইতস্তত ভাবে এদিক ওদিক ছোটাছুটি করবে। তাহলে এদিক ওদিক ছোটাছুটি করলে ওদের নিজেদের মধ্যে সংঘর্ষ লাগবে, প্লাস পাত্রের দেওয়ালের সাথে ওদের সংঘর্ষ হবে। বলছে পাত্রের দেওয়ালে সংঘর্ষজনিত কারণে গ্যাসের অণুগুলো প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা কি বলি? গ্যাসের চাপ। তাহলে বলছে আবদ্ধ পাত্রের দেওয়ালে সংঘর্ষজনিত কারণে গ্যাসের অণুগুলো প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকেই আমরা গ্যাসের চাপ বলি। তাহলে এবার দেখো, চাপের যদি একক জানতে চাই, তাহলে বলের একক বাই ক্ষেত্রফলের একক। বলের একক কি জানি আমরা? যদি এসআই এ লিখি, বলের একক নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার। তাহলে চাপের এককটা কি দাঁড়াচ্ছে? নিউটন পার মিটার স্কোয়ার। এটাকেই একটা স্পেশাল নাম দেওয়া হয়েছিল, পাস্কেল, PA দিয়ে লেখা হয়, পাস্কেল। আর যদি সিজিএস একক লিখি, সিজিএস এ বলের একক কি? ডাইন, আর ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এখানে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে চাপের একক। এটা তাহলে সিজিএস এসে গেল, আর এটা আমার কি এসে গেল? এসআই। আর সিজিএস আর এসআই এর মধ্যে যদি সম্পর্ক বার করতে চাই, 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান কত ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এটা যদি বার করতে চাই,
তাহলে দেখো ওটা কিভাবে বার করবো। তার মানে চাপের সিজিএস ও এসআই এককের মধ্যে যদি রিলেশন আমরা বার করতে চাই তাহলে সেটা কিভাবে বার করবো। 1 নিউটন বাই 1 মিটার স্কোয়ার। নিউটন থেকে আমাদের ডাইনে যেতে গেলে কত দিয়ে গুণ করতে হয়, আমরা জানি 1 নিউটন সমান 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে এখানে 10 টু দি পাওয়ার 5 ডাইন। আর মিটার স্কোয়ার থেকে সেন্টিমিটার স্কোয়ারে যেতে গেলে মিটার থেকে সেন্টিমিটার দুটো ঘর 100 দিয়ে গুণ করতে হয়, যেহেতু এখানে স্কোয়ার আছে তাহলে 100 স্কোয়ার, 100 এর স্কোয়ার, এত সেন্টিমিটার স্কোয়ার। তাহলে দেখো কত আসছে 10 টু দি পাওয়ার 5, 100 এর স্কোয়ার মানে 10 টু দি পাওয়ার 4 আসবে এটা ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে কত আসছে 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা আমরা পেলাম চাপের এসআই একক সঙ্গে সিজিএস এককের রিলেশন। ঠিক আছে, এছাড়াও চাপের আরো অনেক ব্যবহারিক একক আছে, সেগুলো কি কি, সেগুলো হচ্ছে এটিএম বা অ্যাটমসফিয়ার, এছাড়া কি আছে বার আছে, এছাড়া কি আছে টর আছে, টর, এগুলো হচ্ছে চাপের ব্যবহারিক একক। এগুলোর সাথে রিলেশন গুলো আমরা জানবো আস্তে আস্তে। ঠিক আছে, তার আগে জেনে নিই এনটিপি বা এসটিপি কি। নর্মাল টেম্পারেচার বা প্রেসার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার অর্থাৎ সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ কাকে বলবো আমরা সেটা যদি দেখি, এনটিপি, এনটিপি নর্মাল টেম্পারেচার আর প্রেসার, অর এসটিপি স্ট্যান্ডার্ড টেম্পারেচার অর প্রেসার। এটা কি বলছে দেখো, গ্যাসের আয়তন, গ্যাসের আয়তন উল্লেখ করার সময় আমাদের চাপ এবং উষ্ণতাটা অবশ্যই উল্লেখ করতে হবে, কারণ চাপ এবং উষ্ণতা যদি পরিবর্তন হয় তাহলে গ্যাসের আয়তনও কিন্তু পরিবর্তিত হয়ে যায়। ঠিক আছে, গ্যাসের আয়তনটা পরিবর্তিত হয়ে যাবে, উষ্ণতা বাড়ালে গ্যাসের অণুগুলো বেশি ছোটাছুটি করবে। ধরো একটা বদ্ধ ঘরে অনেকগুলো ছেলে আছে, যেখানে যদি কোনো আগুন লেগে যায় হঠাৎ করে তাহলে তারা কি হবে ছোটাছুটি করবে, সেরকমই ধরতে পারি আমরা, যদি উষ্ণতা বেড়ে যায় তাহলে গ্যাসের অণুগুলো কি হবে ছোটাছুটি করবে, গতিশক্তি বেড়ে যাবে, গ্যাসের অণুগুলোর গতিশক্তি বেড়ে গেলে গ্যাসের চাপ আয়তন এটাও বেড়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে উষ্ণতা এবং চাপ এই দুটো আমাকে উল্লেখ করতেই হবে, গ্যাসের আয়তন যখন বলবো উষ্ণতা এবং চাপ উল্লেখ করতেই হবে। সেরকমই এনটিপি এবং এসটিপির যখন ডেফিনেশনে আসবো আমরা, বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উষ্ণতাটাকে নির্দিষ্ট করে দিচ্ছে। এই এনটিপি এবং এসটিপি এটা সবার ক্ষেত্রে সমান, আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রেও যেমন বাইরের দেশের ক্ষেত্রেও সবাই সবাই একটা মানই ধরবে, সেই জন্য এটাকে আমাদের নির্দিষ্ট করে দিতে হবে, কারণ আমাদের এখানে উষ্ণতা একরকম, অন্য জায়গায় উষ্ণতা অন্যরকম, সেই জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমরা মাপছি এটা আমাকে বলে দিতে হবে, উষ্ণতাটা উল্লেখ করে দিতে হবে। বলছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং 45 ডিগ্রি অক্ষাংশ, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ যে চাপ দেয়, 76 সেন্টিমিটার পারদস্তম্ভ যে চাপ দেয় তাকেই আমরা কি বলি সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ বা এনটিপি, চাপ দেয় তাকে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ বলা হয়, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ বলে। ঠিক আছে, দেখো তাহলে এখানে 0 ডিগ্রিটা বললাম কেন উল্লেখ করা হয়, আর 45 ডিগ্রি অক্ষাংশটা কেন উল্লেখ করা হচ্ছে, নিরক্ষীয় অঞ্চল আর মেরু অঞ্চলে এখানে কিন্তু উষ্ণতার পার্থক্যটা খুব বেশি, সারা বছর ধরে নিরক্ষীয় অঞ্চলে একদম লম্বালম্বি ভাবে সূর্যরশ্মি পড়ে, অর্থাৎ এখানে উষ্ণতার পার্থক্যটা অনেক বেশি, ভ্যারি করে, সারা বছর ধরে উষ্ণতাটা ভ্যারি করে, সেই জন্য অ্যাভারেজ উষ্ণতাটা বার করতে গেলে আমাদের একটু অসুবিধায় পড়তে হয় মেরু অঞ্চলের ক্ষেত্রে এবং নিরক্ষীয় অঞ্চলের ক্ষেত্রে। কিন্তু 45 ডিগ্রি অক্ষাংশ এটা ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত, এখানে কিন্তু ওই উষ্ণতার ভ্যারিয়েশনটা খুব কম, সারা বছর প্রায় একই ধরনের উষ্ণতা থাকে। ঠিক আছে, সেই জন্য 45 ডিগ্রি অক্ষাংশটা নেওয়া হয়েছে। 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্রপৃষ্ঠে 76 সেমি পারস্তম্ভ যে চাপ দেয় তাকে আমরা সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ বলি। এই চাপের মানটা যদি আমরা বার করতে চাই তাহলে কিভাবে পারবো, দেখো চাপ সমান আমরা কি জেনেছিলাম ক্লাস 9 এর এটা বিষয়, চাপ সমান ছিল একটা তরল স্তম্ভের চাপ, এখানে যদি একটা পাত্রের ভিতরে একটা তরল ছিল, সেই তরল স্তম্ভের নিম্ন বিন্দুতে চাপ কত ছিল, পি সমান এইচ ডিজি বা এইচ রো জিও বলতে পারো এটাকে, বা এইচ রো জিও বলা যেতে পারে। এইচটা কি ওই তরলের গভীরতা, ডিটা কি ওই তরলের ঘনত্ব, এবং জিটা কি ওই স্থানের অভিকর্ষজ ত্বরণ। এখানে পারদ নিয়েছি আমরা, পারদ স্তম্ভের চাপটা আমরা বার করবো, 76 সেন্টিমিটার, হাইটটা দেওয়া আছে 76 সেন্টিমিটার, আর জি এর মান 980 অ্যাভারেজ সব জায়গায়। ঠিক আছে, তাহলে এখানে যদি চাপের মানটা আমরা বার করতে চাই, ওই পারস্তম্ভ 76 সেন্টিমিটার পারস্তম্ভটা কত চাপ দিচ্ছে সেটা তাহলে আমরা বার করতে পারবো। দেখো সব সিজিএস এ বসাচ্ছি, 76 সেন্টিমিটার এইচ এর মান, ডি অর্থাৎ পারদের ঘনত্ব, পারদের ঘনত্ব কত ধরায় প্রায় 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, তাহলে এটা 76 সেন্টিমিটার, এর ইউনিট কি গ্রাম পার সেমি কিউব,
গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর কি জি, অভিকর্ষীয় ত্বরণ, অভিকর্ষীয় ত্বরণের মান কত? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেমি পার সেকেন্ড স্কোয়ার। এটা যদি আমরা করি ক্যালকুলেশন, দেখতে পাবো কত আসবে, 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার আসবে, ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের মান যদি জিজ্ঞেস করে কত হবে, 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার এটাকে যদি আমরা নিউটন পার মিটার স্কোয়ারে লিখি কত পাবো, আমরা আগেই জেনেছি 1 নিউটন পার মিটার স্কোয়ার সমান 10 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান কত, 1 ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার সমান 1/10 নিউটন পার মিটার স্কোয়ার। তার মানে 10 দিয়ে ভাগ, জাস্ট এটাকে যদি 10 দিয়ে ভাগ করি কত আসবে, 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা এসআই। তাহলে এসআই তে যদি আমাদের সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের পি নট দিয়ে লেখা হয় এটাকে, ঠিক আছে, সাধারণ বায়ুমণ্ডলীয় চাপ পি নট এর মান যদি বার করতে দেয় তাহলে আমরা কি পাবো, কিসে লিখবো, যদি এসআই তে লিখি 1.01325 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আর যদি সিজিএস এ লিখি 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। এবার যে ব্যবহারিক একক গুলো বললাম, 1 ডাইন 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার, এইটা সমান হচ্ছে 1 বার, এটাকে বলা হয় 1 বার চাপের একক, 1 বার 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার মানে 1 বার। তাহলে যদি সাধারণ বায়ুমণ্ডলীয় চাপটাকে আমরা বারেতে লিখতে চাই তাহলে তার ভ্যালু কত আসবে, দেখো 10⁶ এখানে গুণ করাই আছে, তাহলে এই মানটাই কি হবে বারে, তাহলে P0 সমান কত আসবে, 1.01325 বার। ঠিক আছে, তাহলে সাধারণ বায়ুমণ্ডলীয় চাপটাকে যদি বারেতে লিখি বার এককে, তাহলে কত হবে 1.01325 বার। এবার দেখো টর একটা বলেছিলাম, 1 পাস্কেল সমান, সরি 1 টর সমান হচ্ছে, টরটা একটা ছোট একক, 133.28 বা 133.3 এত পাস্কেল হয়। ঠিক আছে, এটা টরের সাথে রিলেশন পাস্কেলের। তাহলে এখানে দেখো এত পাস্কেল আছে, 1 পাস্কেল সমান কত হবে, 1/133.2। তাহলে এটাকে যদি 1/133.28 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা কিসে আসবে, টরে এসে যাবে। ঠিক আছে, বা টর, এগুলো গেল, এগুলো হচ্ছে ব্যবহারিক একক। তাহলে এদের সাথে রিলেশনটা যদি সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের মান জিজ্ঞেস করে বার এককে বা টর এককে বা সিজিএস এককে বা এসআই এককে যদি জিজ্ঞেস করে তাহলে আমরা এটা বলে দিতে পারবো। এবার দেখো গ্যাসের চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে, যদি জিজ্ঞেস করা হয় গ্যাসের চাপ মাপা হয় সাধারণত ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে, ম্যানোমিটার। আমরা এতদিন জেনে এসেছি বায়ুমণ্ডলের চাপ, বায়ুমণ্ডলের চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়, তাহলে এটা খেয়াল রাখতে হবে তোমাদের, বায়ুমণ্ডলের চাপ বললে, বায়ুমণ্ডলের চাপ বললে সেটা ব্যারোমিটার, ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে, যেখানে পারদ ইউজ করা হয় ব্যারোমিটার। ম্যানোমিটারেও কিন্তু পারদ ইউজ করা হয়, এটা গ্যাসের চাপ বললে তখন সেটা কি হয়ে যাবে, ম্যানোমিটার, ম্যানোমিটার। এই জন্য ম্যানোমিটারকে অনেক সময় প্রেসার গজও বলা হয়, প্রেসার গজ, প্রেসার গজ, চাপ গজ বা প্রেসার গজও বলা হয় ম্যানোমিটার যন্ত্রটাকে, যেহেতু গ্যাসের চাপ এই যন্ত্রটার সাহায্যে মাপা যায়। ঠিক আছে, তাহলে ম্যানোমিটার যন্ত্রটা কি ওটা একবার দেখে নি, ম্যানোমিটার যন্ত্রটা কি একবার দেখে নি এবং কিভাবে গ্যাসের চাপ মাপা হয়। ম্যানোমিটার যন্ত্রটা একটা ইউ আকৃতির কাঁচনল, ইউ আকৃতির কাঁচনল, যার একটা বাহু ছোট আর একটা বাহু বড়। এই ছোট বাহুটার সাথে যে পাত্রে গ্যাস রাখা হবে সেই পাত্রে গ্যাসটাকে এই ছোট বাহুর সাথে কানেক্ট করে দেওয়া হয়, এই ছোট বাহুটার সাথে ওই গ্যাসটাকে কানেক্ট করে দেয়। এই পাত্রে ধরো গ্যাস আছে, গ্যাসের চাপ ধরো পি, আর এখানে বায়ুমণ্ডলের চাপ ধরো P0, আর এই নলটাতে কি থাকে, এই নলটাতে থাকে পারদ, এই নলটাতে পারদ থাকে। পারদের তরলের সমচিশলতা ধর্ম অনুযায়ী নর্মালি পারদের স্তরটা একই লেভেলে থাকে। এবার যদি গ্যাসের চাপ আর বায়ুমণ্ডলীয় চাপ যদি একই হয় তাহলে পারদের লেভেলটা কি হবে, একই থাকবে। পারদের লেভেলটা যদি একই থাকে তাহলে আমরা গ্যাসের চাপ কত পাবো, P সমান P0, অর্থাৎ বায়ুমণ্ডলের যে চাপটা সেটাই গ্যাসের চাপ, তার মানে আমরা ব্যারোমিটারে যে মানটা পাবো সেটাই ওই গ্যাসটার চাপ হয়ে যাবে। আরো দুটো কেস অ্যারাইজ করতে পারে, যদি কোনো কারণে এই তরলের স্তম্ভটা বড় বাহুতে ধরো উঠে গেছে, এর গায়ে স্কেল কাটা থাকে, ছোট ছোট স্কেল কাটা থাকে, কত ঘর উঠেছে আমরা দেখতে পাবো সেখান থেকে। তাহলে এই কত ঘর উঠছে যদি দেখতে পাই তাহলে আমরা এই হাইটের ডিফারেন্সটা পেয়ে যাব, মানে কত ঘর উঠেছে হাইটটা পেয়ে যাব, কত সেন্টিমিটার উঠেছে বা কত মিটার উঠেছে সেটা পেয়ে যাবো এখান থেকে।
দেখো এইদিকে উঠেছে পারদটা, তার মানে কি নিশ্চয়ই গ্যাসের চাপটা বায়ুমণ্ডলের চাপ থেকে বেশি, সেই জন্য ওইদিকে উঠেছে। তাহলে এই গ্যাসের চাপটাকে কি করা হয়েছে, বায়ুমণ্ডলের চাপটাকে ওভারকাম করতে হয়েছে, প্লাস এই যে পারদটাকে এতটা তুলতে হয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কিভাবে লিখতে পারি আমরা এটাকে, গ্যাসের চাপ সমান কি লিখতে পারি, বায়ুমণ্ডলের চাপ প্লাস এই উচ্চতার তরলটা যে চাপ দিচ্ছে, এই উচ্চতার তরলটা যদি এইচ হয় এবং এই পারদের যে তরলটা নিয়েছি পারদটা তার ডেন্সিটি যদি ডি হয়, তাহলে P0 প্লাস এইচ ডিজি, এটা হয়ে গেল আমার গ্যাসের চাপ। ঠিক আছে, যদি আর অন্য আরেকটা কেস দেখি, সেই কেসটাতে যদি একটা বাহুতে যে ছোট বাহুটা আছে, সেই ছোট বাহুটাতে যদি গ্যাসের এই তরলটা পারদটা যেটা পারদের লেভেলটা যদি ছোট বাহুতে উঠে যায় এবং বড় বাহুতে যদি নেমে যায়, বড় বাহুতে ধরো নিচে নেমে গেল, এখান থেকেও আমরা হাইটের ডিফারেন্সটা পেয়ে যাবো যে কতটা নিচে নেমেছে। যদি হাইটের ডিফারেন্সটা ধরো এইচ হয়, এক্ষেত্রে দেখো এদিকে নিচে নেমেছে, তার মানে কি বায়ুমণ্ডলের চাপটা গ্যাসের চাপের থেকে বেশি। তাহলে বায়ুমণ্ডলের চাপটাকে এই তলটাকে এখানে তুলতে গিয়ে বা একে এইটুকু নাবাতে গেলে গ্যাসের চাপটাকে ওভারকাম করতে হয়েছে, প্লাস এটাকে প্রেসার দিয়ে নাবাতে হয়েছে এই হাইটটাকে। তাহলে এখানে আমরা লিখতে পারি P0 সমান কি, গ্যাসের চাপ প্লাস এই হাইটের তলটা যে চাপ দিচ্ছে এইচ ডিজি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা গ্যাসের চাপটা বার করে ফেলি, P সমান তাহলে কত, P0 মাইনাস এইচ ডিজি। তাহলে এইভাবে আমরা গ্যাসের চাপ ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে বার করতে পারি। তিনটে কেস, যদি পারদের লেভেল দুটো সমান হয় তাহলে বায়ুমণ্ডলীয় চাপটাই গ্যাসের চাপ, যদি কোনো কারণে গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপের থেকে বেশি হয় তাহলে এই ফর্মুলা, যতটা হাইট উঠবে ততটা হাইট ওর সাথে শুধু যোগ হয়ে যাবে বায়ুমণ্ডলীয় চাপের সাথে, সেই হাইটের তলটা যে চাপ দিচ্ছে। আর যদি গ্যাসের চাপ বায়ুমণ্ডলীয় চাপের থেকে কম হয় তখন কি হবে, বায়ুমণ্ডলীয় চাপ থেকে যে হাইটের তলটা নেবেছে সেই হাইটের তলটা যে চাপ দিতে পারে সেটা মাইনাস। এই তিনটে কেস অ্যারাইজ করে এবং ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে এইভাবে আমরা গ্যাসের চাপ মাপতে পারি। ঠিক আছে, এখানে দেখো P0 এর মান আমরা কোথা থেকে পেয়ে যাবো, ব্যারোমিটার যন্ত্র থেকে পেয়ে যাবো। এইচটা কোথা থেকে পেয়ে যাবো, এই স্কেলটা থেকে পেয়ে যাবো। আর ডি আমাদের জানা, যে তলটা আমরা ব্যবহার করেছি, যদি পারদ ব্যবহার করি 13.6 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আর জি এর মান 980 মিটার পার। তাহলে এই বাকি সব রাশিগুলো জানা, শুধু পি এর মানটা আমরা বার করে নিতে পারবো এখান থেকে সহজে। এইভাবে আমরা ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপটা সহজেই মেপে নিতে পারবো। ঠিক আছে, চলো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ভিডিওতে আমরা আবার গ্যাসের আচরণের বাকি যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আসবো। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।